শ্রী শ্রী প্রেমানন্দ মহারাজ রাগের উপর নিয়ন্ত্রণ নিয়ে অত্যন্ত বাস্তববাদী আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। তার মতে রাগ হলো একটি মানসিক রোগ যা আপনার শরীর, মন এবং আধ্যাত্মিক উন্নতি সবকিছু ধ্বংস করে দেয়। এর স্বরূপ চেনা। রাগ কেন ক্ষতিকর? মহারাজ বলেন, যখন আমরা রেগে যাই তখন আমরা অন্যর ক্ষতি করার আগে নিজের রক্ত জ্বালিয়ে ফেলি। রাগ হলো আগুনের মতো, এটি যাকে পোড়াতে চায় তাকে ছোঁয়ার আগেই যে এটি বহন করছে তাকে পুড়িয়ে দেয়। রাগের মুহূর্তে আমাদের বিচার বুদ্ধি বা বিবেক লোপ পায়, ফলে আমরা এমন সিদ্ধান্ত নিই বা এমন কথা বলি যার জন্য সারা জীবন অনুতাপ করতে হয়। রাগের মূল কারণ অহংকার ও প্রত্যাশা। প্রেমানন্দ মহারাজের মতে রাগের দুটি প্রধান উৎস। অহংকার, যখন কেউ আমাদের আত্মসম্মানে আঘাত করে বা আমাদের নিচু দেখানোর চেষ্টা করে, তখনই আমাদের ভিতরের আমি জেগে ওঠে, রাগের সৃষ্টি হয়। প্রত্যাশা, আমরা যখন চাই দুনিয়া আমাদের ইচ্ছে মতো চলুক এবং তা হয় না, তখন আমরা অস্থির হয়ে পড়ি। মনে রাখবেন, পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আপনার প্রতিক্রিয়া আপনার নিয়ন্ত্রণে। ক্রোধ জয়ের ব্যবহারিক কৌশল। মহারাজ রাগ নিয়ন্ত্রণের জন্য কিছু তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী ব্যবস্থার কথা বলেন। মৌনতা অবলম্বন সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যখনই বুঝবেন আপনার ভিতর রাগের সঞ্চার হচ্ছে, তখনই কথা বলা বন্ধ করে দিন। মহারাজ বলেন, রাগের মাথায় দেওয়া উত্তর সবসময় বিষাক্ত হয়। চুপ থাকলে অন্তত আপনি এমন কিছু বলবেন না যে যা পরে আপনার সম্মান নষ্ট করবে। কিছুক্ষণ চুপ থাকলে মনের উত্তাপ নিজে থেকেই কমে আসে। স্থান পরিবর্তন, যদি সম্ভব হয় যে স্থানে বা যার উপর রাগ হচ্ছে সেখান থেকে কিছুক্ষণের জন্য সরে যান। একটু খোলা বাতাসে হাঁটলে বা চোখে মুখে জল দিলে স্নায়ু শীতল হয়। ক্ষমা করার মানসিকতা। মহারাজ বারবার বলেন, ক্ষমা বীরের ভূষণ। কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলে ভাবুন যে সে অজ্ঞ অথবা সে সংস্কারের বশবর্তী হয়ে কাজ করছে। তাকে ঘৃণা না করে করুণা করুন। যখন আপনি কাউকে ক্ষমা করে দেন, তখন আপনার মন হালকা হয়ে যায়। অস্থির মন শান্ত করার আধ্যাত্মিক উপায়। মনকে শান্ত করতে হলে মনকে একটি শক্তিশালী খুঁটির সাথে বেঁধে রাখতে হয়। মহারাজ এখানে কয়েকটি অভ্যাসের কথা বলেন। নাম জপ। অস্থিরতার সময় মনে মনে নিজের ইষ্ট দেবতার নাম জপ করুন, যেমন রাধা রাধা, রাম রাম বা কৃষ্ণ কৃষ্ণ। নাম জপ মনের আবর্জনা পরিষ্কার করে এবং বুদ্ধিকে স্থির করে। বা সাত্বিক আহার। মহারাজ জোর দিয়ে বলেন যে আমরা যা খাই তার প্রভাব আমাদের মনে পড়ে। অতিরিক্ত লঙ্কা, মশলা বা উগ্র খাবার মনকে উত্তেজিত ও রাগী করে তোলে। সাত্বিক ও নিরামিষ আহার মনকে শান্ত রাখতে সাহায্য করে। সৎসঙ্গ, যারা সব সময় নেতিবাচক কথা বলে বা অশান্তি করে তাদের সঙ্গ ত্যাগ করুন। যারা শান্ত ও ধৈর্যশীল তাদের কথা শুনুন। মহারাজের মতে সঙ্গই মানুষের স্বভাব তৈরি করে। বিচার বুদ্ধির প্রয়োগ। রাগের সময় নিজেকে প্রশ্ন করুন, আমি যার ওপর রাগ করেছি সে কি চিরকাল থাকবে নাকি আমি থাকব? এই নশ্বরতার চিন্তা করলে
দেখবেন তুচ্ছ বিষয় নিয়ে রাগ করা অর্থহীন মনে হচ্ছে, যা আপনার খুব বড় সমস্যা মনে হচ্ছে। 1 বছর পর তার কোনো অস্তিত্বই থাকবে না। মহারাজের একটি বিশেষ পরামর্শ, সহ করা শিখুন। মহারাজ প্রায় বলেন যে এ যুগে ভক্তি বা শান্তিতে থাকলে সহনশীলতা অত্যন্ত জরুরি। পৃথিবীটা ফুলের বিছানা নয়, এখানে অপমান, কষ্ট এবং প্রতিকূলতা আসবেই, কিন্তু যিনি এগুলো গায়ের জোরে না লড়ে হাসি মুখে সহ করতে পারবেন, তিনিই প্রকৃত বিজয়ী। সহ করা মানে হার মেনে নেওয়া নয়, বরং নিজের মানসিক শান্তিকে রক্ষা করা। রাগের উপর নিয়ন্ত্রণ মানে এই নয় যে আপনি অনুভূতিহীন হয়ে যাবেন। এর অর্থ হলো আপনি আপনার আবেগের মালিক হবেন, আবেগ যেন আপনার মালিক না হয়ে যায়। প্রেমানন্দ মহারাজের শিক্ষা আমাদের শেখায় যে শান্ত মনই হলো সবচেয়ে বড় শক্তি। আপনি যদি প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট মহারাজের সৎসঙ্গ শোনেন এবং নিয়ম করে নাম জপ করেন, তবে দেখবেন ধীরে ধীরে আপনার ভেতরের এবং আপনি আগের চেয়ে অনেক বেশি ধৈর্যশীল হয়ে উঠেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা নিজেদের পরিবর্তন করতে চায়।